যারা নবীর অনুসরণ করে, অনুকরণ করে, তারা জান্নাতি। বিপরীত কথা কি দাঁড়ায়? যারা নবীর অনুসরণ করে না, তারা জাহান্নামী। তারা নবীকে মানে না। কিন্তু নবী এভাবে বলেন নাই। নবী বললেন, যারা আমার অনুসরণ করে তারা জান্নাতি, যারা অনুসরণ করে না তারা জাহান্নামী। নবী বলেন না তো নবী কি বললেন? নবী বলেন, যারা আমার বিরোধিতা করবে তারা জাহান্নামী। এখন এখানে কথা আছে, কিন্তু বুঝেন ভালো করে। এই যুবক, কুত্তা শুয়ারের আল্লাহ পূজার মতো মেধা দেন নাই, মানুষকে দিয়েছেন ভালো মন্দ যাচাই করার, একটু মেধাটা খাটা। বেঈমানের বাচ্চাগুলো মোবাইল হাতে দিয়ে দিছে মুসলমানের মেধাকে নষ্ট করার জন্য। নিজের আমলের খবর নাই, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই। মা বাবার হক আদায় করো না, শিক্ষকের হক আদায় করো না, বরং বেয়াদবি করো। এই মোবাইল সমাজটারও ধ্বংসের পথে নিয়ে যাইতেছো, আদর্শ চরিত্র ধ্বংসের পথে, লেখাপড়াও ধ্বংসের পথে। একটা জাতিকে সঠিক লাইনে উঠাবার জন্য যত মেডিসিন আছে, এর মধ্যে একটা বড় মেডিসিন হলো সুশিক্ষা। নষ্ট করছে এই মোবাইল দিয়া। মা বাবার সাথে গাদ্দারি, বেয়াদবি করেছে মোবাইলের কারণে, শিক্ষকের সাথে বেয়াদবি মোবাইলের কারণে। শুধু কি তাই? নিজে সুস্থতার জীবনে বেঁচে থাকবি, আরামে খাবি আর ঘুমাবি, এই নিজের ব্যক্তি জীবনটারেও নষ্ট করছো মোবাইলের দ্বারা। মোবাইল দেখতে দেখতে সারাটা রাত আল্লাহ দেওয়া ঘুমটারে নষ্ট করলি। অথচ রাতের ঘুম প্রত্যেকটা মানুষের জন্য শরীরের মহা ঔষধ। রাতের ঘুমটা নাই, চেহারা নষ্ট হয়ে যাইতেছে, তোর খবর নাই। কানের পাওয়ার নাই, চোখের পাওয়ার নাই, হার্ট ব্যথা বেড়ে গেছে, ব্রেন স্ট্রোক বেড়ে গেছে, কিডনির সমস্যা বেড়ে গেছে, ক্যান্সারের রোগ বেড়ে গেছে। এক তো খানা নাই ঠিক মতো, ঘুম নাই ঠিক মতো। যেই লোকটার টাইম মতো ঘুম নাই, ওই লোকটার খানায় কোনো বরকত হবে না। যেই লোকটা টাইম মতো ঘুমায় না, ওই লোকটার কোনো কাজের মধ্যে কোনো শৃঙ্খলা আসবে না। আজকে এই আরামের ঘুম নষ্ট করছো তোমার এই মোবাইলের দ্বারা। ওই মোবাইলের দ্বারা ঘুমটা নষ্ট করিয়া নিজের শরীরটা পর্যন্ত ধ্বংস করে ফেলেছো। অপেক্ষায় থাক, অল্প দিন পরে দেখবি হাত আছে, হাতের শক্তি নাই, কান আছে, কানের শক্তি নাই, চোখ আছে, চোখের পাওয়ার নাই। বেঁচে থাকবি ঠিক, তবে বন্ধু হইয়া বিছানায় কান্না করবি। মরবি না, এত তাড়াতাড়ি মরবি না। করোনায় মরনায় আর মরবি কেমনে? এত তাড়াতাড়ি মরবি না। আরো কত আকাম করা তোর বাদ আছে না লিস্টির মধ্যে। ইমামের বিরুদ্ধে করবি, এটা একটা লিস্টিতে ছিল যে ইমামের গালি দিব, চরমনের বিরোধিতা করবো, তাবলীগের বিরোধিতা করবো, নবীর বিরোধিতা করবো, সাহাবায়ে কেরামের বিরোধিতা করবো। আরো কত আকাম তোর বাকি আছে, তো তাড়াতাড়ি মরবি। আল্লাহ হেদায়েত দান করুন। কবি নজরুলের ইতিহাস পড়ো রে যুবক, রবীন্দ্রনাথের ইতিহাস পড়ো, কবি নজরুল ইতিহাস পড়ো। কবি নজরুলের ইতিহাস অন্তরে ঢুকায় রাখছো, কত সুনাম। তোর মতো যদি চরিত্রহীন হইতো, নজরুলের নামে মানুষ কোন স্বর্ণের ইতিহাস লিখত না। তোর মতো চরিত্রহীন যদি হইতো, কয়দিন আর বাহাদুরি করবি? হাত আছে, পাওয়ার নাই, কপাল খারাপ। আল্লাহ পাস দিছেন আর মেয়াদ দিয়ে দিছেন, মেয়াদ শেষ হওয়ার আগে তুই নিজেই শেষ করে ফেলেছিস। এই মাউত বানানেওয়ালা বানাইছে, একটা মেয়াদ আছে, এতদিন সুস্থতার সাথে চলবে। তুমি এটার আইনের নতুন অবস্থায় যদি ইট দিয়া বাড়ি মারো, তাহলে মেয়াদ শেষ না তুমি এটার নষ্ট করছো? তোমার হাতের পার্সের মেয়াদ আছে, তোমার চেহারার সৌন্দর্য আল্লাহ দিয়ে দিছেন। খোদার কসম, কোনদিন কোন ক্রিম আর মেডিসিন চেহারায় লাগানো লাগবে না। 40 বছর পর্যন্ত শুধু চেহারাটা নূরের আলোই থাকবে, উজ্জ্বল থাকবে। তোমার 27 বছরে নাই কেন?
তোমার 25 বছরের চেহারা নষ্ট কেন? তোমার চেহারার দিকে তাকাইলে মায়া হয় না কেন? তোমার চেহারায় উজ্জ্বলতা নাই কেন? নিজে চুরি ছাড়া নিজের গলাকে জবাই করেছো ওই মোবাইলের কবিরা গুনাহ করে করে। আল্লাহ হেদায়েত দান করুন। রহমতের নবী বললেন, যারা আমার অনুসরণ করে তারা জান্নাতি। কথা বিপরীত দ্বারায় যারা অনুসরণ করে না তারা জাহান্নামী। কিন্তু নবী এটা বলেন নাই। নবী বলছেন, যারা আমার বিরোধিতা করবে তারা জাহান্নামী। এখান থেকে কি বুঝলেন? অনেক কিছু বুঝার আছে। কি কয়? যারা নবীর আদর্শ মতো চলে না এদেরকে জাহান্নামী বলা যাবে না। কি বলা যাবে? বলার আগে ভাবতে হবে এরা দুই দলের কোন দল। যারা নবীর আদর্শ মতো চলে না তারা দুই দল। আজীবনের জন্য কথাটা বলে রাখো হে যুবক, যারা নবীর আদর্শ মতো চলে না তারা কয় দল? দুই দল। এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী। এক দল কি আর এক দল বিদ্রোহী। এই কথাটাকে ভিন্ন শব্দে বলি, এক দল দরদি আর এক দল বিরোধী। একটা উদাহরণ দিই ছোট্ট, এখান থেকেই বুঝাই। যেমন একটা যুবকের আমি ডান দিক থেকে জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীজির আদর্শে দাড়ি রাখো না কেন? দাড়ি রাখা কোন পীরের আদর্শ না নবীর আদর্শ? ও যুবক, রহমতের নবীর আদর্শে দাড়ি রাখো না কেন? যুবক আমাকে জবাব দিল, নবীর আদর্শ মতে দাঁড়িয়ে রাখার দরকার, চেষ্টা করি, পারি না, দোয়া করবেন, আরো চেষ্টা করব। আছে না নাই? কি বুঝলা? আগ্রহী না বিদ্রোহী? আবার বাম দিক থেকে একটা যুবকের বললাম, হে যুবক, নবীর আদর্শে দাঁড়িয়ে রাখো না কেন? যুবক আমাকে সেকেন্ডের মাথায় জবাব দিল, না রাখলে অসুবিধা কি আছে? আর একটু চালাক হইলে কয়, দাড়ির মধ্যেই কি ইসলাম আছে? আগ্রহী না বিদ্রোহী? বিদ্রোহী। রাসূলের আদর্শের বেলায় বিদ্রোহীর আর এক নাম বেঈমান। ভালো করে বুঝো, নবী এই জন্য বলে নাই যারা আমার আদর্শ মতো চলে না তারা জাহান্নামী। নবী বলেন নাই। নবী বলছেন যারা বিরোধিতা করবে তারা জাহান্নামী। অতএব যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না, যে দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। मोमिन जो फिदा नक्शे कफे पाए नबी हो, ज़ीर कदम आज भी आलम का खजीना हो, ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मा, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मा, तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर
शाहिद आलम मिश्को से ज्यादा मुबारक जिसका पसीना मिश्को से ज्यादा मुबारक जिसका पसीना। বন্ধ করো, হ্যান্ডবিল কই, এই বক্সের ভলিউম বাড়া। কেরাতুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত অষ্টগ্রাম লাঙ্গলকোট 12 জুন 2024 মহতি এ মাহফিল উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে পৃথিবীর এক শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, এ বরকতের মজলিসে আল্লাহ আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে সকলেই জবান খুলে দিল থেকে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া शफीअ महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ा हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम पर कोइलम कमाई आरक बुरस्ता যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা রেখেছেন। আমিও আপনাদের সামনে দোয়ার জন্য হাজির হয়েছি। সংক্ষিপ্ত আলোচনার জন্য কোরআনে হাকীমের একটি আয়াত, রাসূলের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পড়েছি। উলামায়ে কেরামের কথাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা বিভিন্ন ভাবে উলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, লেখার মাধ্যমে, বলার মাধ্যমে, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। তিলাওয়াতকৃত আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকেই দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি জগৎ সমূহের রহমত হিসেবে। হাদিসে পাকে নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, শুধু মুহাম্মদ আখিরি নবীকে যারা অস্বীকার করে, বিরোধিতা করে, মানে না, তারা জান্নাতে যাবে না। কিলা মান আবা, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে অস্বীকারী, মানে না, তারা কারা? ক্বালা, নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে বা যারা আমি মুহাম্মদের অনুসরণ করে, ইত্তেবা করে, ইতাআত করে, আনুগত্য করে, তারা জান্নাতে যাবে। যারা আমার বিরোধিতা করে, তারা আমাকে অস্বীকার করার কারণে জান্নাতে যাবে না। কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য আল্লাহর রাসূল একটা স্কেল দিয়ে দিলেন হাদিসের মধ্যে, এই দুনিয়ায় কে নবী মানে, কে নবী মানে না। যারা মানে তারা জান্নাতে যাবে, যারা মানে না তারা জাহান্নামে যাবে। আর নবীকে মানাই ঈমান, ঈমানের পরিপূর্ণতা রাসূলকে মানতে হবে। যে নবীকে মানবে না সে মুসলমান থাকতে পারে না। নবীজির শাফাআত ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে না, যেতে পারবে না। নবীজির লাইন বাদ দিলে ওই মানুষটা আর মানুষত্বের কাতারে থাকবে না, চলার কোনো পথ খুঁজে পাবে না, সে পশুর থেকেও খারাপ হয়ে যাবে। দুনিয়াতে একদল আছে শুধু আল্লাহ মানে, কোন নবী মানে না, আল্লাহকে বিশ্বাস করে, নবী না। আর একদল আছে আল্লাহ বিশ্বাস করে, নবীও বিশ্বাস করে, নবীর পরে যারা এগো বিশ্বাস করে না। সাহাবায়ে কেরাম এইভাবে বিভিন্ন ফেরকা বন্দী হয়ে আছে গোটা দুনিয়া। ইসলামের পক্ষে দাবিদারেরা আবার সহজ সরল কিছু মুসলমান আছে, এরা বলতে গেলে মনে হয় জাহেরি ভাবে এরা আল্লাহর থেকেও নবীকে বেশি মহব্বত করে, ভালোবাসে। নবী আল্লাহর থেকেও বেশি মনে হয়। নবী একটা স্কেল দিয়ে দিচ্ছেন, আজকে একটু খেয়াল করে শুনে যায়েন। গোটা দুনিয়ার হালাত বড়ই খারাপ, বিশেষ করে ঈমান মুমিন মুসলমানদের ক্ষেত্রে। আমার দেশের হালাত, ওলামায়ে কেরাম আন্দোলন করতেছেন, শিক্ষার পরে শিক্ষার মধ্যে ঝামেলা, নাস্তিকদের আক্রমণ, কেউ আবার টাকা দিয়া কাদিয়ানি বানায়। খ্রিস্টান মিশনারিরা বিভিন্ন প্রলোভন দেখায় মুসলমানকে খ্রিস্টান বানায়। চতুর্মুখী ষড়যন্ত্র, এর মোকাবেলা করতে গিয়া মুসলমানের, বিশেষ করে মুসলমানের যারা দায়িত্বশীল উলামায়ে কেরাম, এদের একতাবদ্ধ, এক মন, এক ধ্যান প্ল্যাটফর্মে না আসা পর্যন্ত এই বাতিলের মোকাবেলা করতে পারবে। অনেকে মনে মনে বা বিভিন্ন ভাবে চেষ্টা করেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কামিয়াবি দান করেন। কিন্তু অনেকে চেষ্টা না করে আর উল্টা বিরোধিতা করে, দোষ তালাশ করে।
আমাদের ভেতরে এই বিরোধিতা, দূরত্ব যতদিন পর্যন্ত কমানো না যাবে ততদিন পর্যন্ত অন্তত মুসলমান শান্তির জীবন খুঁজে পাবে না। দেখেন, মুসলমান দাবিদারেরা এরা বলে চায়ের দোকানে বসে, ফিলিস্তিনে মানুষ মরে, এখানে চিল্লাইলে লাভ কি? মুসলমান বলতেছে। মুসলমানের বড় একটা নিদর্শন নামাজ। নামাজ পড়ে না, এরপর বলে তার ঈমান তাজা। কত এক কঠিন হালাতে আমার আছে। ইসলামের লাইনে কম বেশি যারা সহি তরিকায় খেদমত করেন, কিছু কিছু ফায়দা হচ্ছে, ক্ষতি হচ্ছে না আলহামদুলিল্লাহ। কিন্তু এদের পিছনেও লাগা আছে কিছু মানুষ, আছে না নাই? এখানে আপনারা যথেষ্ট পরিমাণ জ্ঞানী মানুষ এবং শিক্ষিত মানুষ, আমাকে একটু জবাব দিবেন, সঠিকটা বলবেন আল্লাহর জন্য। বাংলাদেশে দাওয়াত ও তাবলীগ আছে। বাংলাদেশে পীর মুরিদির লাইনে বহু ভণ্ডামিও চলে, তবে কি আহলে হক পীর মাশায়েখ আছে? সত্যটা বললেন। দ্বিতীয় জবাব দিবেন আপনারা, এই তাবলীগের দ্বারা আমাদের দেশে মুসলমানের বা ইসলামের উপকার হয় না ক্ষতি হয়? সত্য কথাটা বলবেন। উপকার হয়। এরপরে যারা আহলে হক পীর মাশায়েখ, উজানি, চরমনাই, নানুপুর, বাহাদুরপুর সহ হাটহাজারী কওমি মাদ্রাসা, এদের দ্বারা কি বাংলাদেশের মুমিন মুসলমানের ঈমানের ক্ষতি হয় না উপকার হয়? কওমি মাদ্রাসা দ্বারা কিছু ক্ষতি হয়? হ্যাঁ, হয় না? তাহলে বিরোধিতা কেন? তাবলীগের বিরোধিতা কেন? খাঁটি আল্লাহওয়ালা পীর মাশায়েখের বিরোধিতা কেন? যারা বিরোধিতা করে তাদেরকে একটু প্রশ্ন করেন আপনারা, আমি রেখে যাই। এক নাম্বার প্রশ্ন, তোমার বিরোধিতার দ্বারা ইসলামের উপকার কি? বেঈমানেরা কি বলে যে অমুক হুজুরের গালি দিছে, খুব ভালো হইছে, ঈমান তাজা হইছে, এরকম কেউ বলে না? হাসাহাসি করে। দেখো, মুসলমান এক হয় না। মুসলমানের বিরুদ্ধাচরণ করে, কত বড় হিংসু। এক নাম্বার প্রশ্ন, এই বিরোধিতার দ্বারা ইসলামের কি লাভ? তাবলীগের বিরোধিতা ময়দানে সাধারণ মানুষের সামনে বললে কি ইসলামের ফায়দা? দ্বিতীয় প্রশ্ন করবেন, যেই তাবলীগের বিরোধিতা, পীর মাশায়েখের বিরোধিতা যারা করে, এর দ্বারা তাবলীগ কমে গেছে, কওমি মাদ্রাসা কমে গেছে, খাঁটি আল্লাহওয়ালাদের মিশন কাজ বন্ধ হয়ে গেছে, লাভ কি? একটা কাজ তো মানুষ লাভের জন্য করে, লাভ কি? বরং তাবলীগ আগের তুলনায় কমতেছে না বাড়তেছে? সত্য কথা বলেন। কওমি মাদ্রাসা কমতেছে, হ্যাঁ, চরমনাই কমতেছে, উজানি কমতেছে। তাহলে আপনার বিরোধিতা করার স্বার্থ কি? আপনি তো কমাইতে পারতেছেন না, তো লাভ কি? আপনার লাভ কি? ইসলামের লাভ কি? খুঁজেন, ভালো করে খুঁজেন, আপনার কি লাভ আর ইসলামের কি লাভ। আপনার লাভ হইলে আপনি ব্যক্তি হিসাবে তৃপ্তিতে আছেন, আর ইসলামেরও যদি বিরোধিতা করলে লাভ হয়, তাহলে এটা ইসলামেরও একটা তৃপ্তি আছে। আপনি বুঝায় বলেন, দেখায় বলেন। তিন নাম্বার প্রশ্ন তাদেরকে করবেন,
যারা তাবলীগের ছাত্র আউযুবিল্লাহ পারবে কিনা সন্দেহ, চাই সে জেনারেল লাইনে হোক আর মাদ্রাসা লাইনে হোক। বড় একজন আলেমের ব্যাপারে সে ফেসবুকে লিখতেছে সে বাতিল, সে দালাল। একজন আলেমকে তুমি লাভটা বুঝি না, মা বাবার বরদোয়া লাগছে তো এই জন্য কাজটা করা লাগে। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলেছি, ঢাকার শহরে মা বাবার অভিশপ্ত সন্তান ছাড়া আলেমের বিরুদ্ধে কেউ ফেসবুকে লিখতে পারে না। হবে বিরোধীরা হয়তো তওবা করবে, না হয় এদেশ ছেড়ে পালায় যাবে, না হয় আল্লাহর গজবে মরে যাবে। যা আল হক, কি কথাটাও জানেন না? যা আল হক ওয়া যাহাকাল, অর্থ কি? হক আসলে বাতিল চুলের দালালি করে। আমি আয়াতটা পড়ছি, দেখি সুযোগ যদি আল্লাহ দেয় তাহলে এই লাইনেই কিছু কথা হবে। রাসূল কই, উম্মত কই? মুহাম্মাদের আদর্শ কি আর আমাদের আদর্শ কি? আজকে আমরা নামাজি বান্দা বেনামাজি দেখলে সি সি করে দাঁড়ায় দেই। শুনে নাও হাদিসের ব্যাখ্যা ভালো করে। নবীজি বললেন, যারা আমাকে মানে না তারা জাহান্নামী। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী আপনাকে অস্বীকার করে মানে না, তারা কারা? নবী তারা কারা জবাব না দিয়ে এর আগে একটা সুন্দর পয়েন্ট বলে তারপরে বললেন তারা কারা। মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। নবী বললেন, যে ব্যক্তি আমার অনুসরণ করবে, অনুকরণ করবে সে জান্নাতি। প্রশ্নের জবাব, প্রশ্ন কি? নবী আপনাকে কারা মানে না, অস্বীকার করে, তারা কারা? নবী এই জবাবটা প্রথম না দিয়া প্রথমে বললেন, যারা আমার অনুসরণ করে, অনুকরণ করে, ইত্তেবা করে তারা জান্নাতি। তাহলে বিপরীত কথা কি দাঁড়ায়? কে হুঁশ নাই?